আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারছি, এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। রোজার সম্পর্কে, রোজার থেকে কিভাবে বাঁচবো, রোজাত কেন হয়, রোজার থেকে বাঁচার উপায় কি। আসলে রোজার সম্পর্কে যারা মোদাব্বির এবং চিকিৎসক, এরা তদবিরকারক এবং মোদাব্বির রাকি, তারা রোজাত কাকে বলে এটা সবাই জানেন। এটার ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নেই। তো রোজাত কেন হয়, রোজাত হওয়ার কি কি কারণ, রোজাত হওয়ার একাধিক কারণ আছে। এই বিষয়গুলো আপনারা যদি মোদাব্বিরা না জানে তাহলে রোজাতের শিকার হলে সে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য রোজাতের বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে জানা। কি কি কারণ রোজাত হয়। রোজাত হয় আপনি যদি কোনো গুনার কাজ করেন, কোনো আমল করছেন, ও আমল নষ্ট হয়ে যাবে যদি আপনি গুনার কাজ করেন। আপনি যে ওস্তাদের কাছে তদবির শিখছেন, মোদাব্বির শিখছেন অথবা রাকি শিখছেন, সেই ওস্তাদকে যথাযথ সম্মান না দিলে এবং তার আনুগত্য না করলে তাহলে আপনি রোজাতে শিকার হবেন। এছাড়া আপনি বেপরোয়া থাকলে, অন্যায় অপরাধ, সিগারেট, গাঁজা, ইয়াবা, গুল, তামাক এগুলো যদি খান তাহলে আপনি রোজাতে শিকার হবেন। এছাড়া আপনি যদি কোনো রোগীর উপরে জুলুম অত্যাচার করেন, রোগীর থেকে সাধ্যর বারে আপনি হাদিয়া গ্রহণ করেন, তাহলে রোজাতে শিকার হবেন। অনেক মোদাব্বির রাকিব দেখা যায় চরিত্র খারাপ, তারা বিভিন্ন রোগীদেরকে, মহিলাদের সাথে অকর্ম লিপ্ত থাকে, এই জন্য অনেক সময় রোজাতে শিকার হয়ে থাকে। আবার অনেক মোদাব্বির প্রচণ্ড আমল করে, দেখা যায় তার স্ত্রীর হক আদায় করে না, এর কারণে সে রোজাতে শিকার হয়। আবার অনেক মোদাব্বির দেখা যায় খুবই দিনদার মোত্তাকি, সে নিজেকে সবসময় বরত্ব মনে করে, ওস্তাদের সামনে যায় এই আমল করছি, ওই আমল করছি, এই করছি, এই করছি, হ্যাঁ পূর্বে করছি, বিভিন্ন বর্ণনা দিয়ে থাকে, নিজেকে বরত্ব প্রকাশ করতে চায়, এরা রোজাতে শিকার হয়ে থাকে। আবার দেখা যায় অনেক মোদাব্বির রাকি নিজের মা বাপের প্রতি জুলুম করে, অত্যাচার করে। এটা আমার বাস্তব অভিজ্ঞতার কারণে আমার কিছু ছাত্র এমন জিনিস পাইছে, আল্লাহ প্রদত্ত জিনিস, তার মা বাপের সাথে খারাপ আচরণ এমন রোজাতে শিকার হয়েছে, সে বিভিন্ন জিন জাদুতে আক্রান্ত হইয়া সে কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে। তো এর ভিতরে রোজাতে যারা শিকার হয়েছে, আমি এদেরকে বোঝানোর অনেক চেষ্টা করছি। একজন আলেম ছিলেন, যথেষ্ট বোঝানোর পরে সে রোজাত শিকার থেকে পরিবর্তন হয়েছে। এই সমস্ত রাকি এবং মোদাব্বিররা পিতামাতার হক আদায় করতে পারেন না, তারা মোদাব্বিরি এবং রাকি না করাই ভালো। কেননা আজকের এমন অবস্থা, আমার কাছে কোর্স করে অনেকে দেখা যায় তার নিজের বাটন ফোন, সে কি করে তার স্ত্রীকে অ্যান্ড্রয়েড সেট দিয়ে দিছে, হোয়াটসঅ্যাপ, ইমো সব কিছু আছে। তাহলে মহিলাদের হাতে মোবাইল না দেওয়া উত্তম। এখনকার মোবাইলের কারণে মহিলারা বেপথ হয়ে যেতেছে, বিভিন্ন জিনার কাজে লিপ্ত হইতেছে এবং বিভিন্ন সংসার নষ্ট হইতেছে। আর সেখানে আপনি মোদাব্বির রাকি হয়ে আপনি আপনার স্ত্রীকে হাতে অ্যান্ড্রয়েড সেট দিচ্ছেন, ইমো হোয়াটসঅ্যাপ চালায়, আরও কি চালায় সেটা আল্লাহ জানে। কিন্তু আপনার হাতে কি, আপনি মোদাব্বির, আপনি একজন আলেম, আপনার হাতে নর্মাল সেট। আপনার তাহলে আপনি যা কোথাও কোনো ডক্টরি, কোনো মেডিকেলে যদি আপনি ভর্তি হন, কোনো মেডিকেলে, কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটি, আপনার টাকা বাকি থাকবে। কিন্তু দেখা যায় মোদাব্বিরা এত কষ্ট করে, এত মেহনত করে, কাছে অনেকে যে পোস্ট করতে আসে কমেন্টে লেখে, হযরত আপনার কাছে থাকার খাওয়া সম্ভব না, আপনার সময়। আর একটা কমেন্ট দেখছি, হাতে থাকার সময় নেই, এতে অনলাইনে শিখিত। আর এই অনলাইনে শিখলে কি সব কিছু শিখা যায়, আদব শিখা যায়? আপডেট হয়েছে, আপডেট হয়ে হয়ে আসতে এই জিনিসগুলো নষ্ট হয়ে যেতেছে। ওস্তাদের সাথে থাকলে আপনি আদব শিখতে পারবেন। আপনার মোদাব্বিরি যদি শিখতে হয়, ওস্তাদের কাছে থাইকা, ওস্তাদ আপনাকে যেরকম মাদ্রাসা পড়লে মারতো, শাসন করত, তেমনিভাবে আপনি এইটা মাদ্রাসা থেকে খুব কঠিন লাইন, মোদাব্বিরি লাইনটা অত্যন্ত মাদ্রাসা এবং
পীর সাহেবের দরবার থেকে কঠিন লাইন, এটা কই কয়েকজন অনেক পীর সাহেবের অনেক মোদাব্বিরা ট্রিটমেন্ট করে, তার কাছে ডক্টর কাছে যায়, মোদাব্বিরের কাছে যায়, আর কথা আমার কষ্ট পাবেন অনেকে বুজুর্গ, কিন্তু এসে তো মোদাব্বিরদের স্বর্ণফর্ণ হয়। যারা মোদাব্বির এরা আসলে খেলাফত দেয় না রে পীর সাহেব, আর নাহলে এরা এদের থেকে বেশি আমল খুব কম কর্ণালা আছে। আমার কথা বলি নাই, মানে আমি যাদেরকে দেখছি তাদের কথা বলতেছি। আমার তো কোনো যোগ্যতা, আমি বলি না, আমি নিজে তো অসুস্থ, আমি আমল করবো কিভাবে? আমার যারা দেখছি যাদের মোদাব্বির ছিল এদের আমল এত ছিল যে বলার বাহিরে। এই জন্য আপনি একজন মোদাব্বিরের সাথে কিভাবে আছে, আপনি ওস্তাদের সামনে ছাত্র আপনার সাথী ভাইকে ধমকাবেন, আপনি দোষ ধরবেন, আপনি ওস্তাদের সামনে বড় কথা বলবেন। কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে না রসুলের সামনে কথা বলার জন্য, এটাকে আপনারা জানেন না? তাজিমের সাথে থাকতে হবে। আপনি একজন পীর সাহেবের সাথে যায়, পীর সাহেবের সামনে যায় পীর সাহেবের মুড়িতে ধমকাতে পারবেন? তাহলে এইটা তো আরো উন্নত মানের কঠিন জায়গা। সেখানে আপনি ছাত্রদেরকে ধমকাবেন, আপনার সাথী ভাইকে ধমকাবেন, কাজ শিখাবেন, আর আপনি যেটা পারতেছেন করবেন, না পারলে সহযোগিতা করবেন, সে না বুঝলে তাকে বুঝিয়ে দিবেন। এটা হচ্ছে আপনাদের আদর্শ। এজন্য আপনি সব বিষয় নজর রাখতে হবে। ওস্তাদের কাছে থাইকা আপনি নম্র ভদ্রতা শিখতে হবে। ওস্তাদ আপনাকে মাদ্রাসাত পড়লে যেরকম শাসন করতো এখানেও শাসন করবে, পিটাইতে পারে, ঠিক আছে? আমি বুঝানোর ক্ষেত্রে বলেন, পিটাইতে পারে, ওস্তাদ তো পিটাবে না, আপনি বড় মানুষ, পিটাবে না, শাসন করবে। এই জন্য আপনি মোদাব্বির লাইনে যত বিলীন দিবেন, যত নিজেকে ছোট মনে করবেন, ততই কামি করবেন। তান্ত্রিকদের ভিতরে যারা করে তাদের মেহনতের কথা আপনি শুনে আবাক হয়ে যাবেন। তারা ওস্তাদের কথায় সারা কি মাস, তারা আমিষের রাত্রে যে কবরস্থান মাটি নিয়ে আসে, শ্মশানের কয়লা নিয়ে আসে, মাথার ঠুল নিয়ে আসে ওস্তাদের জন্য। আর আমরা তদবির কারের ভিতরে ওস্তাদরা কি কষ্ট করে আপনাদেরকে এরকম, তারপর ওস্তাদের যথাযথ আপনারা মূল্যায়ন দেন না। অনেক কমপ্লেন, এটা আমার কথা বলতেছে, আমাকে অনেকে কোর্স যা করায় ওরা আমাকে বলছে ওস্তাদ এই ছাত্ররা টাকা দেয় না, ঘোরাঘুরি করে, তারপর মিথ্যা ভিডিও বানায়, আমাদের বিভিন্ন মিথ্যা কমপ্লেন দেয়। আমার স্বইচ্ছে একজনও বলেন না যে সত্য কথা। আমার কমেন্টে দেখবো, আপনাদেরকে কমেন্টে দেখাবো, তারা প্রশংসা করে আমার হোয়াটসঅ্যাপে করবে। আর হোয়াটসঅ্যাপে প্রশংসা করলে আমার কি ফায়দা হবে? ইউটিউবের নিচে কমেন্ট করতে হবে, ভিডিওতে সাক্ষাৎকার দিতে তাইলে না, এটা মানে কোরআন এবং সুন্নাহর প্রতি উৎসাহ হবে। আমি তো জানি আমি কোরআন থেকে কাজ করি, আমাদের বললেই কি হবে, না বললে কি হবে? এটা আল্লাহর কালাম, এটা আমার কোনো মুজিজ আছে? আল্লাহর কালামের শক্তি, এটা তো আল্লাহ দিছে, এটা আমার কি? আপনি আমার জানালে কি হবে, না জানালে কি হবে? এটা আমি জানি আল্লাহর কালাম, এটা শক্তিশালী, পাওয়ারফুল। এটা দিয়ে আপনার একিন থাকলে যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনার একিন নাই, কিছু হবে না, ঠিক আছে? এই জন্য মেহেরবানি করে আপনারা যারা রোজাতে শিকার না হন, এই থেকে আপনারা বেঁচে থাকবেন, সকল গুনাহ থেকে বেঁচে থাকবেন, হক কথা বলবেন, খাস পর্দা করবেন, পিতামাতার হক আদায় করবেন, ওস্তাদের হক আদায় করবেন, মুমিনের হক আদায় করবেন, আল্লাহর হক আদায় করবেন, সর্বক্ষণ জিকির ফিকির থাকবেন, খাস পর্দা করবেন, রুগীদের প্রতি জুলুম অত্যাচার করবেন না, অর্থ উপার্জন করার জন্য লোভ লালসা করবেন না, যা পান তাই শুকর করবেন। এতে আপনাদের প্রতি আল্লাহ রহম করবে, দয়া করবে, গাইবি থেকে আপনাকে খাজানা দান করবে। এছাড়া আমি একজন অযোগ্যতা মানুষ, এগুলো পাওয়ার কারণ কি? এগুলো পাওয়ার কারণ একমাত্র আমার সাথে যত ওস্তাদে আমার সাথে, আমি ওস্তাদ মানে অনেকের দ্বারা গেছি, আমার সাথে প্রতারণা করছি, আমি কারোর ব্যাপারে কোনো কমপ্লেন করি না। শুকুর, আপনারা কয় টাকা দেন আমাদের কোর্স করতে? 3-4 দিন সবরকে 10,000 20,000 টাকা দিয়ে আইছি, 2-3টা নকশা দিয়ে দিছি, কোনো কিছু দেয় নাই, কত হয়রানি করছি। আজকের টাকা এখন যারা কোর্স করা কয় টাকায় নেয়? অল্প টাকা নেয়। তৎকালীন সময় 10,000 20,000 30,000 40,000 50,000 টাকা নিছে। আপনি কি মনে করছেন? আর আপনারা অল্প টাকা দিয়ে পাইতেছেন, কোনো শুকুর নাই আপনাদের। যত দেয় ততই আপনাদের হয় না। ইন্নামাল আমল বিনিয়াত, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আপনার যদি একিন থাকে, আল্লাহর কোরআনে বিসমিল্লাহ পড়ে ফু দিলে আপনার কাজ হয়ে যাবে। আপনার একিন না থাকলে কোরআন 30 পারা কোরআন পড়ে ফু দিলেও কাজ হবে না। মেহেরবানি করে সকল ওস্তাদের হক আদায় করার চেষ্টা করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে কাউলটা বললাম, এটা মানার চেষ্টা করবেন। যিনি আপনার ওস্তাদ, তার হকটা আগে তাকে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে কামিয়াবি করে আখিরাতে করবেন। আমি যে তদবির করতে টাকা দিই, এটা তো আমি তদবিরে টাকা নিই না। আপনারা আমাকে যেটা দিবেন, তদবির করতে যে টাকা নেই, কোর্স করাতে যে টাকা নেই, সেই টাকাটা আমি বলছি আমাকে হাদিয়া হিসাবে দিবেন। আমি আপনাদেরকে হাদিয়া হিসাবে দিই। আপনারা হাদিয়া দেওয়া শুনে সেটাও দিতে আপনাদের কষ্ট লাগে, অনেক মুলামুলি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এবং আমাদেরকে সকলকে কোরআন সুন্নাহ বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর পর যদি আপনারা আমল করেন, তাহলে আপনারা রোজাদের শিকার হবেন না এবং রোজার থেকে বেঁচে থাকবেন। আর রোজা যদি শিকার হয়ে যান, তাহলে এই কাজগুলো খাস করে ওস্তাদের থেকে, যাদের সাথে খারাপ আচরণ করেন তাদের থেকে, পিতামাতা থেকে মাপ চেয়ে নেবেন। স্ত্রীর এমন আনুগত্য করবেন না যে স্ত্রীকে এমন আদর করবেন না করতে করতে মার সম্মান দিয়ে দিবেন। মাকে এমন আদর করবেন না যে তাকে স্ত্রীর পর্যায়ে নিয়ে যাবেন। এই জন্য মেহেরবানি করে পিতা মাতার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, পাড়া প্রতিবেশীর প্রতি, সকলের প্রতি সুদৃষ্টি রাখার চেষ্টা করবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শরীফ বুঝা বুঝা আমল করার তৌফিক দান করুন, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।